আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। মাই গড, যা ভেবেছিলাম তাই হলো। আপনারা শুনছেন কীর্তনিয়া মঞ্জুরির গান। হ্যাঁ, এই গান যদি আপনারা আপনাদের পাড়ায় লাইভ শুনতে চান তাহলে এই নিচে দেওয়া নাম্বারে, স্ক্রিনের নিচে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করুন। হ্যাঁ, কি ধরতা, আরে আরে আপনি গানটা থামালেন কেন? আরে দিন দিন তো এখন দেখছি আপনি বড্ড বেশি বেগড়বাই শুরু করেছেন। কে গান গাইছিল? বোঝো কাণ্ড। গলাটা বড্ড চেনা চেনা লাগে। ভাই শুনছো? দেখো 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 কে গান করলো। আরে মহা ঝামেলায় পড়লাম তো। আরে সকালবেলা কে না কে এসে গান গেয়ে গেছে, তারপর থেকে কে গান গেয়েছে কে গান গেয়েছে চেনা চেনা লাগছে। আচ্ছা ঝামেলা তৈরি করেছে। এখন তো দেখি হুটহাট করে গানটাও থামিয়ে দিচ্ছে, কি করে? তুমি থামো বাপু, আমি দেখছি। শুনুন দিদি, আপনাকে ভালোভাবে বলছি, হ্যাঁ, চুপচাপ গানটা গান। আপনাকে কিন্তু শুধু শুধু আমি খাইয়ে দাইয়ে পুষছি না, ভালোভাবে গানটা গান। আমার দুটো সামনে স্টেজ আছে, অনেক অনেক টাকা পাবো, বুঝেছেন? অনেক টাকা পাবো আমরা। আরে তোমরা কেন এত টেনশন করছো? আমি তো ঠিক আছি। আর টেনশন করবো না বাবুই, আজ থানায় অ্যাটাক হয়েছিল। তুই বলছিস যে ওই ছেলেগুলো এফআইআর এর কপি নষ্ট করতে এসেছিল, ওদিকে আবার কি বজরংবলীর দূত, এসবের মধ্যে পড়ে তোর যদি কিছু হয়ে যেত তাহলে কি হতো? কিছু হয়নি তো বাবা, কেউ আমার গায়ে একটা আঁচড়ও কাটতে পারিনি, আমি ঠিক আছি। এত চিন্তা করো না প্লিজ। আর দিদি, আমি যখন তোকে প্রমিস করেছি ওই ছেলেটাকে আমি শাস্তি দেব, তখন দেবই। আমি আমার প্রমিস রাখবই দিদি। কি ভাবছো মা? হ্যাঁ, কিছু না তো। আবার কোর্টে মিথ্যে সাক্ষী দেবে ভাবছো, তাই তো? কেন এ কথা বলছিস কেন? আমি কেন বলছি আশা করি তুমি খুব ভালো করেই বুঝতে পারছো মা। আমায় রোহিতকে মারধর করার অভিযোগে যখন কোর্টে তোলা হয়েছিল, তুমি আমার নামে মিথ্যে সাক্ষী দিয়েছিলে মা। আমায় না হয় তুমি ভালোবাসো না, দিদিকে তো বাসো। দিদিকে যখন কোর্টে তোলা হবে অ্যাটলিস্ট তখন সত্যি কথাটা বলো। প্লিজ, আমার রিকোয়েস্ট রইল। মেয়েটা অঞ্জলিকে এত ভালোবাসে, তবু যে কেন অঞ্জলির মন গলে না। ভাবি তা নয়, তোকে বললাম না আমার খুব ভয় করছে, খুব ভয় করছে। আমি অঞ্জলি সিংহ জীবনে কখনো এরকম ভয় পাইনি। তুই তুই বুঝতে পারছিস না বাবু, তুই কার বিরুদ্ধে লড়ছিস? তুই মিনিস্টার জয়জিৎ সেন শর্মার বিরুদ্ধে লড়ছিস। ওর বিরুদ্ধে জেতা যায় না। জেতা যায় না বলে আমার ডিকশনারিতে কোনো শব্দ নেই মা। আমি আমার দিদির জন্য লড়াই করছি। আমার সামনে যেই আসুক না কেন, আমি এই লড়াইটা জিতবই।
আই এম সরি অরু। আমি কেন ইচ্ছে করে এই হসপিটালে ভর্তি হয়েছি সেটা আমি তোকে কিছুতেই বলতে পারবো না, কিন্তু এখানে থাকলে তোর বিপদ হতে পারত। আর আমার জন্য তোকে আমি কিছুতেই বিপদের মুখে ঠেলে দিতে পারতাম না। যে আজ থানায় অ্যাটাক করিয়েছে, মহাগৌরীর ক্ষতি করতে চেয়েছে, রুদ্রর এগেনস্টে করা এফআইআর নষ্ট করে দিতে চেয়েছিল। আমি জেজেকে খুব ভালো করে চিনি। আমার এখানেই ভয়, কারণ ও যা যা করতে চেয়েছে কোনো কিছুতেই সাকসেসফুল হয়নি। ও কিছুতেই চুপ করে বসে থাকবে না। যে করেই হোক ও আজ রাতেই রুদ্রকে হসপিটাল থেকে বের করে নিয়ে যাওয়ার ব্যবস্থা করবে। আর আমাকে যে করেই হোক ওকে আটকাতেই হবে। যা বললাম মাথায় থাকে জানি। স্যারের দুজন লোক আসবে, ওরা যা করবে তোমরা জাস্ট দেখবে, সেটা কোনো কথা থাকবে না। বুঝেছো? ইয়েস স্যার। স্যার ওরা চলে এসেছে। গুড, আমি ফোন ছেড়ে দিচ্ছি। যা বললাম মাথায় থাকে জন্য। হ্যাঁ, ইয়েস স্যার। রাস্তা ক্লিয়ার, কোনো প্রবলেম নেই তো? না, কোনো প্রবলেম নেই। সুজয় স্যার সব ব্যবস্থা করে রেখেছে। এই তো এসে গেছিস। আমি আর এখানে থাকতে পারছি না ভাই, আমাকে নিয়ে চল এখান থেকে, তাড়াতাড়ি নিয়ে চল। কি হলো? পাশের কেবিন থেকে কি একটা আওয়াজ হলো মনে হলো। এই রাস্তা সব ক্লিয়ার তো? হ্যাঁ, আর দেখো কেউ যাতে কোনোভাবে কিছু জানতে না পারে। আপনি নিশ্চিন্তে যান, কেউ কিচ্ছু জানতে পারবে না। না না না, আমি কাউকে ট্রাস্ট করি না। কি কখন কোথা থেকে চলে আসে কিচ্ছু বলা যায় না। আর সুজয় কোথায়? ওকে দেখছি না কেন? উনি ঠিক জায়গায় আছেন, আমাদের সব বলে দিয়ে গেছেন। আপনি বেরিয়ে পড়ুন, যান। একবার আমি এখান থেকে বেরোই মহাগৌরী, তারপর তোমার আর তোমার দিদির দুজনেরই এমন অবস্থা করব জীবনে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। আর বজরং বলির কোনো দূতও তোমাদের বাঁচাতে পারবে না। চল। মাই গড, যা ভেবেছিলাম তাই হলো। যে রুদ্রকে এখান থেকে বের করার সব ব্যবস্থা করে ফেলেছে।